আজকে দাঁড়িয়ে শফিকুল্লাহ মাদানির স্মরণ সভার দোয়ায় আলোচনা করতে হবে, এটা চিন্তাও ছিল না। হুজুর যেদিন নোয়াখালী যান সে আগের দিন ফোন দিয়েছে, মাওলানা তুমি কোথায় আছো? আমি তো বাসায়, আমি কালকে নোয়াখালী যাবো, দোয়া করো। মনটা ভালো লাগছে না, নোয়াখালীতে ঘুরে আসি। আজকে উস্তাদের তামরুল মিল্লাতের একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। আমাদের সেই আলোচনা সভায় আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন। সে সময় খবর আসলো যে উস্তাদ আক্রান্ত আহত হয়েছেন, নোয়াখালী থেকে নিয়ে আসতেছে তানভীর ভাই বলছে। তখন শোনার পর থেকে মনের ভিতরে কষ্ট অনুভূতি হইতেছিল। হুজুর শুক্রবার ফজরের সময় হুজুর শুনলাম যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে হুজুর আমাদের ওস্তাদই ছিল না, ওস্তাদ ছিল না, আমাদের একজন পিতা। আমি আমার বলতে পারবো, তানজিমুল উম্মাহ যখন আলিম পাশ করেছি, ওস্তাদকে চেয়ারম্যান স্যারকে বললাম, স্যার আমি কোথায় ভর্তি হব? বলছে তুমি তামিরুল মিল্লাত টঙ্গী শেখায় শফিকুল্লাহ মাদানী ওস্তাদের সাথে দেখা করো। আজকে হুজুরকে সালাম দিলাম, হুজুর ভর্তির ব্যবস্থা করলেন, হোস্টেলে সিট দিলেন। এরপর থেকে যদি কোনো স্বপ্নের সবচেয়ে বেশি যে ভালো তাবির করতেন, সে তাবির বেশি করতেন। আমি প্রত্যেকটা স্বপ্নের তাবির ওস্তাদকে বলতাম, ওস্তাদ এই স্বপ্নে দেখেছি। হুজুর যে তাবির করতেন সে তাবিরটা ছিল সত্য। আমি বিয়ার ব্যাপারে একটা ঘটনা বলে আমি বেশি বড় করবো না, কারণ ওস্তাদের অসংখ্য জীবনী আমাদের কাছে অসংখ্য স্মরণীয় কথা। হুজুরকে বললাম, হুজুর আমি স্বপ্নে দেখেছি যে এই স্বপ্নে দেখেছি। বলছে তুমি এটা বিবাহের, তোমার এই জায়গায় যাও, এই জায়গায় তোমার কল্যাণ হবে। হুজুরের এক কথায় সেই কথাকে স্মরণ করলাম। আজকে ওস্তাদ আমাদের মাঝে নেই। তামিরুল মিল্লাতের অসংখ্য হাফিজ ভাই বসা আছে, সিরাজ ভাই বসা আছে। হাফিজ ভাই অসংখ্য বিষয়ে ওস্তাদের কাছে যেতাম। ডাইনিং এর সমস্যা, ছাত্রদের সমস্যা হুজুর সাথে সাথে সমাধান করতেন। যেটা টেস্টের কর্তৃক থাকতেন, ওস্তাদ বলতেন এটা সমাধান করে দেব, তোমরা হতাশ হও না। আজকে সেই ওস্তাদের স্মরণ স্মরণ আমি কয়েকটি প্রস্তাব, আজকে যেহেতু আমাদের সব দায়িত্বশীলরা রয়েছেন, আব্দুল্লাহ মামুন স্যার রয়েছেন, সিরাজ ভাই রয়েছেন, হাফিজ ভাই রয়েছেন, হুজুরের অসংখ্য ছাত্র রয়েছেন, হুজুরের নামে আমরা স্মরণ রাখার জন্য একটি স্মারক করতে পারি। আমাদের তামিরুল মিল্লাত সাবেক যারা ওস্তাদরা রয়েছে তাদের জীবন কর্ম নিয়ে আমাদের একটা স্মারক বের হওয়া দরকার। দ্বিতীয় নাম্বার, ওস্তাদরা যারা যারা আমাদের তামিরুল মিল্লাত তানজিমুল উম্মাহ যে ওস্তাদরা চলে যায়, আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে না যায়, সেজন্য একটি উদ্যোগ নেওয়া দরকার। তানজিমুল উম্মাহ এবং তামিরুল মিল্লাত একই সূত্রে গাঁথা। আজকে চেয়ারম্যান স্যারকে বলবো যে আমাদের যারা ওস্তাদরা চলে যায় তাদের নিয়ে একটি স্মরণ করার জন্য একটি স্মারক, তার জীবন কর্ম নিয়ে একটি বই, এগুলো বের করা যায় কিনা সেই ব্যবস্থা দায়িত্বশীলরা করবেন। আরেকটি কথা বলবো, ওস্তাদ এই কবলতার নম্রতার অধিকারী ছিলেন, এরকম ওস্তাদ বাংলাদেশে আর জন্মাবে না। আজকে তার জন্য আমরা প্রাণ করে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন শফিকুল্লাহ মাদানী জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন। উস্তাদ আমি তাহাজ্জুদের দেখছি, উস্তাদ তাহাজ্জুদের গুজার ছিলেন। তাহাজ্জুদ পড়ার পরে ফজরের আযানের আগেই আমাদের রুমে চলে যাইত। আজকে সেই রকম উস্তাদ আমাদের মাঝে আর আসবে না। এজন্য বলবো প্রিয় ভাইরা, ছাত্র ভাইরা, সবচেয়ে উস্তাদরা যদি ওস্তাদের সাথে সম্পর্ক রাখা যায়, রুহানি সম্পর্ক যদি ছাত্রের সাথে থাকবে, তারা যে জায়গায় যাবে সে জায়গায় কল্যাণকামী হবে। আজকে ওস্তাদের দোয়া পেয়েছি, যেমন হাবিবুল্লাহ মাহমুদ ইকবাল স্যার আমাদেরকে এখন সন্তানদের মতো আমাদের লালন পালন করে। এইভাবে শফিকুল্লাহ মাদানী ওস্তাদ আমার জীবনের অনেক ওস্তাদের ভিতরে 2-3 জন ওস্তাদ আছে যারা আমাদের জীবনের সব জায়গায় ছড়ানো ছিটানো রয়েছে, যাদের সাথে রুহানি সম্পর্ক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওস্তাদ যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তাআলা হায়াতের তৈয়বা দান করেন, আর আজকে যারা চলে গেছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।